শাওন ম্যাডামকে বাঁচিয়ে নাও আমাদের, ধরা পড়তে দিও না। স্যার কি হয়েছে আপনার? স্যার চোখ খুলুন স্যার। স্যার তাকান আমার দিকে, কি হয়েছে স্যার? স্যার বলুন কি হয়েছে স্যার, একবার তাকান আমার দিকে। ডক্টর, ডক্টর, নার্স এদিকে তাড়াতাড়ি আসুন। স্যারের কি হয়েছে? কি হয়েছে স্যার? চোখ খুলুন স্যার, আমার দিকে তাকান স্যার। ওইভাবে চেঁচামেচি করছে কেন? কি হলো বাবা? আমি তো বেরিয়ে দেখতেও পারবো না। ডক্টর, নার্স তাড়াতাড়ি আসুন। বীরু, স্যার কিছু হবে না স্যার আপনার। ডক্টর প্লিজ তাড়াতাড়ি আসুন। শুধু কেমন যেন ঘাবড়ে গেছে। বাবার কি হলো? বাবার শরীর খারাপ করলো নাকি? দেখি আপনারা শুনুন শুনুন, আমার কাছে চেক আপ করতে দিন। ও ডক্টর স্যার, স্যারের কি হয়েছে? হঠাৎ এই মেশিনটা কিরকম বিপ বিপ করে উঠলো। স্যার ঠিক আছে তো, একটু দেখুন না প্লিজ। তার আগে বলুন তো, এত রাতে আপনারা এই কেবিনের মধ্যে কি করছেন? সিস্টার, ভিজিটিং আওয়ার্স তো নয় এটা। আমি তো স্ট্রিক্টলি বারণ করেছিলাম পেশেন্টের ঘরে কেউ আসবেন না। একজন সিনিয়র ডক্টর এসেছেন, ওনাকে চেক আপ করবে। আপনারা প্লিজ বাইরে যান, ওনাকে চেক আপ করতে দিন। হ্যাঁ রঞ্জিনী ম্যাডাম, ওনারা তো আমাদের বাইরে যেতে বলছেন। বাইরে চলুন। দেখি আপনারা এখনো দাঁড়িয়ে আছেন। বারবার বলছি তো বাইরে যান প্লিজ। না না ঠিক আছে, চলো ম্যাডি, ভালো শাওন, বাইরে চলো এখন। হাউ স্ট্রেঞ্জ, এটা কি করে সম্ভব? কি হয়েছে ডক্টর? আপনি ওনার ভাইটালসটা দেখুন। একটু আগে অবধি তো উনি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন, বাট এখন স্টেবল। এত তাড়াতাড়ি এটা কিভাবে? আমি তো বুঝতেই পারছি না কিছুতে। ভাইটালস সব নর্মাল হতে শুরু করেছে ওনার। দিস ইজ ভেরি গুড নিউজ। শুভ ঠিক বলেছিল ঠাকুর, তুমি সত্যি আমার সব প্রার্থনা শুনো। তাই বাবাকেও সুস্থ করে দিলে তাড়াতাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে ডক্টর আপনি যে মেডিসিনগুলো বলেছিলেন? না না, ওগুলো এখন থাক। এখন ওনাকে জাস্ট একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিন। এখন ওনার বিশ্রাম দরকার। আর শুনুন, প্রতি ঘন্টায় আমাকে আপডেট দেবেন। এখন থেকে ওনার কেসটা আমি নিজে হ্যান্ডেল করবো। ওকে ডক্টর। আমি জানতাম বাবা তুমি সুস্থ হবে। আমার বাবা কখনো হেরে যেতে পারে না। তবে তুমি যখন পুরোপুরি সুস্থ হয়ে চোখ খুলবে, তখন আমাকে তোমার সামনে দেখে হয়তো খুব রেগে যাবে। উত্তেজনায় তোমার শরীর খারাপ করতে পারে। তাই এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে বাবা। কিন্তু কিন্তু আমি একদিন তোমার কাছে এসে তোমাকে বুঝিয়ে দেব, তোমার এই মেয়ে লাইফে একবারের জন্য তোমাকে ঠকায়নি। শুভর মতো আমিও তোমাকে আমার ভগবান মানি। আর ভগবানকে কেউ কোনোদিন ঠকাতে পারে না, শুধু ভালোবাসতে পারে। আচ্ছা ভালো মা, তুমি চলে এলে কেন? ডক্টরকে বলতে পারতে কেবিনে কেউ ঢুকেছিল। শাওনকে হাতে নাতে ধরার এটা আমাদের কাছে একটা খুব ভালো চান্স ছিল। হোয়াই ডিড ইউ ওয়েস্ট ইট? হারাও ম্যাডি, আমাকে ভাবতে দাও। সব কমপ্লিট করে দেওয়ার পর আর কি ভাববে তুমি? ইউ নো আই ওয়াজ রাইট অল অ্যালং। ভালো মা, ওয়ার্থলেস আমি না, ওয়ার্থলেস হচ্ছে তুমি। তোমার জন্য একটা কাজও ঠিকভাবে শেষ হয় না। আমার জন্য নয় ম্যাডি, তোমার পোষা অপদার্থ গুন্ডাদের জন্য। ও
স্যার এখন কেমন আছেন? আই উইটনেসড আ মিরাকেল। আমার এত বছরের মেডিকেল প্রফেশনে আমি এই ধরনের ঘটনা খুব কম দেখেছি। উনি যে এত তাড়াতাড়ি এই চিকিৎসা সাড়া দেবেন আমি সত্যি ভাবতে পারিনি। তাহলে স্যার একদম ঠিক হয়ে যাবেন তো? ডেফিনেটলি। ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, তাই সেন্স ছিল না, বাট এখন জ্ঞান ফিরছে। এই মুহূর্তে ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। এখন ওনার বিশ্রাম প্রয়োজন। কেউ কিন্তু অযথা কেবিনে ঢুকে ভিড় করবেন না। কাল ওনার থরলি আরেকবার চেক আপ করবো। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরশু ওনাকে ডিসচার্জ করে দেবো। তবে কয়েক মাস কিন্তু ওনাকে রেগুলার মেডিকেল চেক আপের মধ্যে থাকতে হবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই থাকবেন। থ্যাংক ইউ ডক্টর। আপনি শুনলেন না ডক্টর কাউকে কেবিনে যেতে বারণ করলেন? স্যারের এখন বিশ্রামের দরকার। আমি মামার কেবিনে যাবো, রাস্তা ছাড়। শোন, তোমার একটা কাজের লোক না আমাকে এখানে না, চলো এখন, চলো। ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাবা। হয়তো পরশু তোমাকে ডিসচার্জও করে দেবে। আমি পারলে দূর থেকে তোমায় দেখবো তুমি হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছ, কিন্তু বাড়ি গিয়ে তোমার সঙ্গে দেখা তো করতে পারবো না। জানি না তুমি আবার আমাকে কবে বাড়িতে ডেকে নেবে, কিন্তু যতদিন না ডাকছো ততদিন আমি দূর থেকেই তোমার জন্য প্রার্থনা করব, ঠাকুর যাতে তোমাকে আগলে রাখে। আর তুমিও কিন্তু সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, একদম দুশ্চিন্তা করবে না। হ্যাঁ, জানি বিয়ের দিনের ঘটনাগুলো তুমি এত সহজে বলতে পারবে না। আমার জন্য এতগুলো মানুষের সামনে তোমাকে মাথা ঝোকাতে হয়েছে, সেটা ভুলে গিয়ে আমাকে ক্ষমাও করতে পারবে না। কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি না, একদিন আমি সব ঠিক করে দেব। আমি ঠিক একদিন তোমার ভালোবাসা আর স্নেহ জিতে নেব। শুনছেন? থ্যাংক ইউ শুভ। জানি এটুকু বলাটা এনাফ নয়, কিন্তু তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষাই আমার কাছে নেই। তুমি আমাকে আমার বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে এসছো, আমাকে পিসিমণি আর মন্দারের হাত থেকে বাঁচিয়েছো, আমার কত হেল্প করেছো। এর জন্য আমি তোমার কাছে খুব 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 কৃতজ্ঞ। কৃতজ্ঞতার কিছু নেই, কারণ এগুলো আমি আপনার জন্য নয়, স্যারের জন্য করেছি। কারণ আমার মনে হয় এই সময় স্যারের পাশে থাকাটা আপনার অধিকার, আর আমি আপনার থেকে আপনার অধিকার কেড়ে নিতে চাই না, আর কেউ কেড়ে নিক সেটাও চাই না। তবে হ্যাঁ, আমি আপনাকে আরেকবার মনে করে দিই, আপনাকে এই সাহায্যটুকু করা মানে আপনার অন্যায়কে ক্ষমা করো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবিরাজ আবু তালহা। আমি 40 বছর ধরে কবিরাজি করি এবং আমার দাদাও কবিরাজ ছিল, আমার বাবাও কবিরাজ ছিল। দেশে বিদেশে থাকা ভাই বোনদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, আমি কবিরাজ আবু তালহা বলছি, আপনাদের যে কোনো সমস্যা এবং শারীরিক সমস্যা, যে কোনো সাংসারিক অশান্তি, যে কোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ, যে কোনো ভাইরা প্রবাসে যেতে পারতেছেন না, যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল, যে কোনো ভাইরা লটারির মাধ্যমে গন্ডগোল আছে, লটারির মাধ্যমে অনেক লটারি ধরে প্রতারণা হতেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার সঙ্গে সরাসরি ফোন দিয়ে আমাদের সঙ্গে কাজ করাবেন, কাজ হবে ইনশাল্লাহ। আর আমরা কাজের আগে 10 টাকা নেই না এবং খাইও না। যদি কোনো সামানা খরচ লাগে, সামানা খরচ চালাবেন ইনশাল্লাহ। আমি আবু তালহা কবিরাজ বলছি, ইনশাল্লাহ কাজ করে দেবো, গ্যারান্টি দিয়ে 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি কাজ করে দেবো। যেসব ভাইরা প্রবাসে যাইতে পারতেছেন না এবং সাংসারিক অশান্তি, যেমন শত্রু দুশ্মনের অশান্তি, যেমন বানমারি কুপুরি করে নষ্ট করে মেয়েদের ছেলে বিয়ে শাদী বন্ধ করে দেয়, ছেলেদের শত্রুতামি করে বিদেশ যাওয়া বন্ধ করে দেয়, এইসব ভাইদের কাছে অনুরোধ থাকবে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাদের কাজ করাবেন, দিয়ে কথা বলবেন। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, মেসেঞ্জার নাম্বার আছে। আপনাদের কাছে অনুরোধ সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন, কাজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবিরাজ আবু তালহা। আমার বাড়িটা নোয়াখালী জেলা, দক্ষিণ হাতিয়া, উসখালী থানা। আমি 40 বছর ধরে কবিরাজি করি এবং আমার দাদাও কবিরাজ ছিল, আমার বাবাও কবিরাজ ছিল। দেশে বিদেশে থাকা ভাই বোনদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, আমি কবিরাজ আবু তালহা বলছি, আপনাদের যে কোনো সমস্যা
এবং শারীরিক সমস্যা, যে কোনো সাংসারিক অশান্তি, যে কোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ, যে কোনো ভাইরা প্রবাসে দেখতে পারতেছেন না, যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল, যে কোনো ভাইরা লটারির মাধ্যমে গন্ডগোল আছে, লটারির মাধ্যমে অনেক লটারি ধরে প্রতারণা হইতেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার সঙ্গে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাদের সঙ্গে কাজ করাবেন, কাজ হবে ইনশাল্লাহ। আর আমরা কাজের আগে 10 টাকা নেই না এবং খাইও না। যদি কোনো ছামানা খরচ লাগে, ছামানা খরচ চালাবেন ইনশাল্লাহ। আমি আবু তালহা কবিরাজ বলছি, ইনশাল্লাহ কাজ করে দেবো, গ্যারান্টি দিয়ে 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি কাজ করে দেবো। যেসব ভাইরা প্রবাসে যাইতে পারতেছেন না এবং সাংসারিক অশান্তি, যেমন শত্রু দূষণের অশান্তি, যেমন বান মারে কুপুরি করে নষ্ট করে, মেয়েদের ছেলে বিয়ে শাদী বন্ধ করে দেয়, ছেলেদের শত্রুতামি করে বিদেশ যাওয়া বন্ধ করে দেয়, এইসব ভাইদের কাছে অনুরোধ থাকবে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাদের কাজ করাবেন, ভিডিও কল দিয়ে কথা বলবেন। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, মেসেঞ্জার নাম্বার আছে। আপনাদের কাছে অনুরোধ সরাসরি ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বলবেন, কাজ হবে ইনশাল্লাহ। স্যারের এই অবস্থার জন্য আমিও আপনাকেই দায়ী করছি। এখন বিয়ের দিন আপনি যে মিথ্যেগুলো বলেছিলেন স্যার, সেগুলো নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। রাজীব স্যার, বিদিকা ম্যাডাম সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আমার পরিবারের সবার মুখ থেকে হাসি মুছে গেছে। কিন্তু শুভ, আপনি নিজের মিথ্যে ঢাকতে হাজার যুক্তি খাড়া করুন, হাজার সাফাই গান, তবু আমি আপনাকে মেনে নিতে পারবো। আর এখনো যদি আপনার মনে হয় আপনি কিছু করেননি, আপনি নির্দোষ, সেদিন মিথ্যে বলে আপনি কোনো অন্যায় করেননি, তাহলে এই নিয়ে আমি আপনার সঙ্গে কোনো কথাও বলতে চাই। আর এমনিও বলার মতন আমার আর কিছু নেই। আমার প্রতি তোমার এখনো এত রাগ, এত ঘেন্না যে আমার কথাটাই শুনতে চাইছো না তুমি। কথাগুলো যদি মন থেকে না হয়, মিথ্যে দিয়ে বোনা হয়, তাহলে সে কথাগুলো শোনার কোনো মানে থাকে না। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, রঞ্জিনী ম্যাডাম বেরিয়ে গেছেন, এবার আপনি বেরিয়ে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। মুখে তুমি যতই রাগ দেখাও না কেন, আমি জানি তুমি চাইলেও আমাকে ঘেন্না করতে পারবে না। তুমি যদি আমাকে ঘেন্নাই করতে, তাহলে এতবার আমাকে অপমানিত হওয়ার হাত থেকে বাঁচাতেই না। তুমি আমাদের পরিবারের নাক কাটাতে চেয়েছিলে না, তাই সবার সামনে আজকে তোমাকে নাক খত দিতে হবে। দাঁড়ান। এটা একান্তই আমাদের পরিবারের ব্যক্তিগত ব্যাপার, তাই আমি চাই না বাইরের কেউ এ ব্যাপারে কোনো কথা বলুক। তাই দয়া করে আপনারা এখন এখান থেকে যান। আমাকে ঘেন্না করলে ছুটে এসে আমাকে বিপদের হাত থেকে বাঁচাতেও না। একটু টাকা না বৌদি। আমাকে ঘেন্না করলে এত কষ্ট করে আমাকে বাবার সঙ্গে দেখা করাতে আনতে না। একজন মেয়ে তার লাইফ পার্টনারের মধ্যে যা যা চায়, তুমি গম্ভীর থেকেও আমার সঙ্গে কম কথা বলেও সে সবটা করছো। আমি জানি একদিন তুমি আমাকে ভালোবাসতেও শুরু করবে, আমাকে নিজের স্ত্রীর জায়গাটা দেবে, কিন্তু সেদিনটা আসার আগে আমার যেন তোমার থেকে দূরে চলে যেতে না হয়। বাবাকে সুস্থ আর সেফ রেখো ঠাকুর, সবকিছু ভালো করে দিও। কাল তোমরা অনেক রাত্রে বাড়ি ফিরেছো তাই না শাওন মা? আগে বলো বাবাকে কেমন দেখে এলো, উনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ কাকু, অনেকটাই। কালকে রাতে তো বাবা ট্রিটমেন্টে রেসপন্ডও করেছে। ডক্টর বলেছে এভাবে যদি বাবা স্টেবল থাকে তাহলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর ডিসচার্জও করে দিতে পারবে। যাক বাঁচো বাবা। ঠাকুর 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 ওনাকে রক্ষা করেছিল শাওন মা, ঠাকুর। শুভ কোথায়? শুভ এখন কি ঘুম থেকে ওঠেনি? না কাকু, ও তো কাল রাত থেকে একবারও রেস্টও নেয়নি। আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আবার হসপিটালে গেছে। বাবার কাছে তো কোনো সিকিউরিটি ছিল না, তাই ও এখনো ফেরেনি। সেই ফিরবেই বা কি করে? ওর ঈশ্বর স্বয়ং হাসপাতালে ভর্তি, আর ও ফিরে এসে বাড়িতে বিশ্রাম করবে, এই ভাবনাটাই তো ভুল। তবে জানো শাওন মা, কাল রাত্রে ফিরে এসে ও যে তোমাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে গেছে না, এইটা শুভ খুব ভালো কাজ করেছে। আমি জানতাম তুমি গেলে তোমার বাবা ঠিক সুস্থ হয়ে উঠবে। আসলে আসলে তুমি যে বড় লক্ষ্মীমন্ত মেয়ে মা। তোমার পা যেখানে পড়বে সেখানে যে সমস্ত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে মা। বেয়াই, এই কথাটা কিন্তু আপনি একেবারে অসত্য কথা বললেন।
আপনি কিন্তু বলেছিলেন যে মানে ভবিষ্যৎবাণী করেছিলেন যে শুভর নাকি রাজযোগ আছে, রাজপ্রাসাদের মালিক হবে, রাজকন্যার সাথে বিয়ে হবে। হ্যাঁ, রাজকন্যার সাথে বিয়ে হলো ঠিকই, তবে তাতে তোর ভাগ্য ফিরল না, উল্টে রাজকন্যার ভাগ্য তাতে তো তালাচাবি পড়ে গেল। একেবারে দাসীর মতো জীবন হয়েছে, সম্পত্তির কানাকড়িও পেল। তাই বলছিলাম, আপনার ভবিষ্যৎবাণী ঠিক যেমন ভুল, সেরকম এই কথাটাও ভুল। শাওন মা এই পরিবারের জন্য, নিজের বাড়ির জন্য একেবারে লক্ষ্মীমন্ত নয়, উল্টে আমার মতে ভীষণ অলক্ষ্মী, যাকে বলে অবয়া। একটা উদাহরণ দিয়ে বলি, শোনো শোনো মা শোনো। আজকে কুণালের আশীর্বাদ উপলক্ষে এই বাইরে কত উৎসব হচ্ছে, ঝলমল করছে সবকিছু, কিন্তু এই বাড়িটার দিকে তাকিয়ে দেখো, সব নিভে গেছে, অন্ধকার। ওদিকে একজনের বাড়িতে ছেলের বিয়ের প্রস্তুতি হচ্ছে, আর আরেক বাড়িতে মেয়ে শ্রাদ্ধের সময় গনিয়ে এলো। ও বিয়াই, অত জোরে কেউ চেঁচায়? হ্যাঁ, আর আমি ভুলটা কোথায় বললাম শুনি? আপনি কি বলার আগে একবারও ভাবেন না কাকিমা? বৃষ্টি তো আপনার ছেলের থেকেও ছোট, ওর ক্ষতি চাইতে, ওর ব্যাপারে খারাপ বলতে আপনার মুখে একবারও আটকালো না। দেখো, বৃষ্টি যেরকম কথায় কথায় মরতে ছুটে যায়, তাই বলছিলাম, এর আগে যখন ওর বিয়েটা ভাঙলো তখন কিরকম গেল না জলে ঝাঁপ দিতে। এবার যদি ওর চোখের সামনে দেখে যে কুণালের অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে, ও কি সেটা সামলাতে পারবে? তাই ভাবছিলাম যে ও কথায় কথায় যেভাবে হতাশ হয়ে মরতে ছোটে, তুমি দেখো, এই কুণালের আশীর্বাদটা একবার হয়ে যাক, তারপর ও আবার যাবে, নয় গলায় দড়ি দেবে, নালে গায়ে আগুন দেবে, দেখে নিও। আরে বৃষ্টি কোথায়? বৃষ্টিকে ডাকো। বৃষ্টি, বৃষ্টি, তুমি পার্লারে যাওনি সাজগোজ করতে? মানে মানে আবার কি? হ্যাঁ, আজ কুণালের আশীর্বাদ, আর তুমি সাজগোজ করবে না? তোমাকে তো আজ আশীর্বাদে থাকতেই হবে বৃষ্টি। দেখো, আমি চাই আজ কুণালের আশীর্বাদে আংটির থালা হাতে তুমি কুণাল আর বিশাখের পাশে দাঁড়াবে। তোমার সামনে কুণাল বিশাখার হাতে আংটি পরাবে, আর তুমি হাসি মুখে হাততালি দেবে, কেমন? বৃষ্টির ওপর এই মানসিক অত্যাচার কেন করছেন কাকিমা? আপনি যত খুশি দুমদাম করে পাড়ায় লোক খাইয়ে আপনার ছেলের বিয়ে দিন, আমরা তো কেউ বাধা নিতে যাচ্ছি না। বলুন তো ভাই, আমার মেয়েটাকে এরকম মানসিক যন্ত্রণা দেবেন না, ওকে এতটা শাস্তি দেবেন না, ওকে একটু শান্তি দিন। শাস্তি? কিসের শাস্তি? হ্যাঁ, আমি তো ওকে একটা সুযোগ দিচ্ছি মাত্র। শাওনের বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে শুভ আর শাওনের বিয়ের কথাটা জানার পর আমার মেয়ে যে যন্ত্রণাটা পেয়েছিল, সেই যন্ত্রণাটা অনুভব করার সুযোগ দিচ্ছি তোমার মেয়েকে, রীতা। সেদিন বিয়েতে যা হয়েছে তার দায় শুধু আমার, আপনি সেটার বোঝাপড়া আমার সাথে করুন। বৃষ্টিকে ছেড়ে দিন প্লিজ। আমি কাউকে ছাড়বো না শাওন। তুমি যা ভুল করেছো তার শাস্তি তোমার এই পুরো পরিবারকে পেতে হবে। সবাইকে আমি পায়ের তলায় পিষে একেবারে শেষ করে দেব। আপনার যা ইচ্ছা তাই করে নিন, কিন্তু বৃষ্টি আজকের অনুষ্ঠানে যাবেন না। বেশ, যাবে না? তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোমাদের এই বাড়ি খালি করে দিতে হবে। এই বাড়িতে আজ থেকে আমার অতিথিরা থাকবে। এসব কি জুলুমবাজি করছেন আপনি দিদি? মানে এই কারণে আমাদের তো আপনি বাড়ি থেকে বের করে দিতে পারেন। পারি, 100 বার পারি। এই বাড়িটা আমার প্রদীপ অধিকারী, আমি চাইলে যা ইচ্ছে তাই করতে পারি। তাই শেষবার বলছি, আজ বৃষ্টিকে আশীর্বাদ আর আংটি বদলটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবিরাজ আবু তালহা।
আমি 40 বছর ধরে কবিরাজি করি এবং আমার দাদাও কবিরাজ ছিল, আমার বাবাও কবিরাজ ছিল। দেশে বিদেশে থাকা ভাই বোনদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, আমি কবিরাজ আবু তালহা বলছি, আপনাদের যে কোনো সমস্যা এবং শারীরিক সমস্যা, যে কোনো সাংসারিক অশান্তি, যে কোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ, যে কোনো ভাইরা প্রবাসে যেতে পারতেছেন না, যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল, যে কোনো ভাইরা লটারির মাধ্যমে গন্ডগোল আছে, লটারির মাধ্যমে অনেক লটারি ধরে প্রতারণা হইতেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার সঙ্গে সরাসরি ফোন দিয়ে আমাদের সঙ্গে কাজ করাবেন, কাজ হবে ইনশাল্লাহ। আর আমরা কাজের আগে 10 টাকা নেই না এবং খাইও না। যদি কোনো সামানা খরচ লাগে, সামানা খরচ চালাবেন ইনশাল্লাহ। আমি আবু তালহা কবিরাজ বলছি, ইনশাল্লাহ কাজ করে দেবো, গ্যারান্টি দিয়ে 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি কাজ করে দেবো। যেসব ভাইরা প্রবাসে যাইতে পারতেছেন না এবং সাংসারিক অশান্তি, যেমন শত্রু দুশ্মনের অশান্তি, যেমন বানমারি কুপুরি করে নষ্ট করে মেয়েদের ছেলে বিয়ে শাদী বন্ধ করে দেয়, ছেলেদের শত্রুতামি করে বিদেশ যাওয়া বন্ধ করে দেয়, এইসব ভাইদের কাছে অনুরোধ থাকবে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাদের কাজ করাবেন, দিয়ে কথা বলবেন। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, মেসেঞ্জার নাম্বার আছে। আপনাদের কাছে অনুরোধ সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন, কাজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবিরাজ আবু তালহা। আমার বাড়িটা নোয়াখালী জেলা, দক্ষিণ হাতিয়া, উসখালী থানা। আমি 40 বছর ধরে কবিরাজি করি এবং আমার দাদাও কবিরাজ ছিল, আমার বাবাও কবিরাজ ছিল। দেশে বিদেশে থাকা ভাই বোনদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, আমি কবিরাজ আবু তালহা বলছি, আপনাদের যে কোনো সমস্যা এবং শারীরিক সমস্যা, যে কোনো সাংসারিক অশান্তি, যে কোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ, যে কোনো ভাইরা প্রবাসে যেতে পারতেছেন না, যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল, যে কোনো ভাইরা লটারির মাধ্যমে গন্ডগোল আছে, লটারির মাধ্যমে অনেক লটারি ধরে প্রতারণা হইতেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার সঙ্গে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাদের সঙ্গে কাজ করাবেন, কাজ হবে ইনশাল্লাহ। আর আমরা কাজের আগে 10 টাকা নেই না এবং খাইও না। যদি কোনো সামানা খরচ লাগে, সামানা খরচ চালাবেন ইনশাল্লাহ। আমি আবু তালহা কবিরাজ বলছি, ইনশাল্লাহ কাজ করে দেবো, গ্যারান্টি দিয়ে 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি কাজ করে দেবো। যেসব ভাইরা প্রবাসে যাইতে পারতেছেন না এবং সাংসারিক অশান্তি, যেমন শত্রু দুশ্মনের অশান্তি, যেমন বানমারি কুপুরি করে নষ্ট করে মেয়েদের ছেলে বিয়ে শাদী বন্ধ করে দেয়, ছেলেদের শত্রুতামি করে বিদেশ যাওয়া বন্ধ করে দেয়, এইসব ভাইদের কাছে অনুরোধ থাকবে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাদের কাজ করাবেন, ভিডিও কল দিয়ে কথা বলবেন। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, মেসেঞ্জার নাম্বার আছে। আপনাদের কাছে অনুরোধ সরাসরি ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বলবেন, কাজ হবে ইনশাল্লাহ। চোখে দেখতে হবে, তা না হলে তোমাদের এই মাথার উপরে ছাদ আমি কেড়ে নেব, গুন্ডা ডেকে প্রত্যেককে বাড়ি থেকে পার করে দেব আমি। এসবের কোনো দরকার নেই কাকিমা, আমি কুণালের আশীর্বাদে যাব। আমি নিজে দাঁড়িয়ে থেকে কুণালের আশীর্বাদের অনুষ্ঠান দেব। আপনি নিশ্চিন্তে থাকুন কাকিমা। বৃষ্টি, তুই এটা কেন? আপনি এবার বাড়ি যান কাকিমা, আজকে আপনার ছেলের আশীর্বাদ বলে কথা। কত কাজ, কত দায়িত্ব আপনার, আপনি সবটা সেরে নিন। দেখবেন ঠিক সময় মতন সপরিবারে আমি ঠিক উপস্থিত হয়ে যাব। বেশ, তাহলে সন্ধ্যেবেলা চলে এসো, আর তোমরা সকলে পাত পেরে খেয়ে যাও, কেমন? ওর বাবা, বৃষ্টি তো বুকে পাথর রেখে কুণালের এঙ্গেজমেন্টে যাবে বললো। কি হবে গো? বৃষ্টিকে সামলানোর একটাই উপায়, এই আশীর্বাদটা আটকানো। কিন্তু একদিকে বাবা এত অসুস্থ, আর তার মধ্যে এঙ্গেজমেন্ট, কিভাবে সব দিক ম্যানেজ করবো আমি? ওই গো, সন্ধে হয়ে গেল তো, নেমন্তন্ন বাড়িতে যাবে না? হ্যাঁ, এখনো তৈরি হলে না? কোথায় গো ও বৃষ্টি? বলছি আমাদের তো বাড়িওয়ালার অনুষ্ঠান, তা আপনি এত সেজেছেন কেন? ও মা, আপনাদের বাড়িওয়ালা তো এই পাড়ার সেরা বড় লোক, তার ছেলের অনুষ্ঠানে যাবো, সেখানে একটু মাঞ্জা মারতে হবে না? মা, আমি কিন্তু একদম রেডি। ও মা, তো বলছি এবার তোমরাও তৈরি হয়ে নাও, বৌমা যাবে তো? উনি তো আবার বলেছেন যে বৃষ্টি না গেলে কুণালের আশীর্বাদ শুরুই হবে না। আমি রেডি, চলো কোথায় যেতে হবে? বৃষ্টি, আমরা সবাই জানি তোর এই অনুষ্ঠানে যেতে কতটা কষ্ট হবে। আমি বলছি শোন, তোর ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আমি কোথায় যাবো কি যাবো না সেটা কি তোর থেকে জানতে হবে আমাকে? তুই তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, কিন্তু আমি চাই না আমার মতন অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক, তার বিয়েটা ভাঙুক।
আর লতা কাকিমা তো বলেইছে ওই আশীর্বাদে যদি আমি না গিয়ে দাঁড়াই তাহলে আমাদের সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তোর থাকার জন্য হয়তো রাজপ্রাসাদ আছে, কিন্তু কিন্তু আমাদের যদি তাড়িয়ে দেয় তাহলে তো সবাইকে পথে বসতে হবে, তাই আমাকে যেতেই হবে। কিন্তু বৃষ্টি, বাইরে এত আয়োজন, ও মা, আজ তো লতা দির ছেলের আশীর্বাদ না, সেই জন্যই তো এত আয়োজন। তা বলছি শুভ বাবা, সবকিছু শুরু হয়ে গেছে গো? হ্যাঁ, কি কি রান্না হয়েছে কিছু দেখতে পেলে? সারা পাড়া পুরো খাওয়ার গন্ধে করছে। মা, বেশি দেরি করে গেলে কিন্তু আমরা স্ন্যাক্সটা একদম মিস করে যাবো। আমি চিকেন পকোড়ার গন্ধ পাচ্ছি। চলো আমারও বড্ড খিদে পেয়েছে, আমরা গেলাম, হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি এসো। চল চল চল। ওনারা সত্যি কুণালের এঙ্গেজমেন্টে গেলেন? আমাদেরও যেতে হবে ভাই, চল। বৃষ্টি না গেলে তো কুণালের আশীর্বাদটাই ভেস্তে যাবে রে বাবা। মানে কুণালের মা হুমকি দিয়ে গেছে, ওই আংটি বদলের অনুষ্ঠানে বৃষ্টিকে আংটির থালা নিয়ে ওখানে দাঁড়াতে হবে। আর যদি ও ওটা না করে তাহলে আমাদের বাড়ির থেকে বের করে দেবে।